হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সুপারস্টার জিতের খাকির পরে নেক্সট প্রজেক্ট কি হবে বা নেক্সট প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট কবে আসবে, এই নিয়ে কিন্তু সকলে খুবই এক্সাইটেড। তবে এখন যে আপডেটটা, যে ইনসাইডার একটা আপডেট, এক্সক্লুসিভ একটা আপডেট, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে চর্চায় রয়েছে, আজকে সকালবেলায় অরিত্রদা একটা ভিডিও বানিয়ে ফেলেছে যে আমাদের সুপারস্টার জিৎ এবং রাজ চক্রবর্তী তারা একসাথে আবার কামব্যাক করতে চলেছে। আপনারা সকলেই জানেন যে তাদের একসাথে অনেকগুলো কাজ তারা একসাথে আগে করে ফেলেছে এবং যতবারই তারা একসাথে এসেছে ডিফারেন্ট করার চেষ্টা করেছে, আলাদা করার চেষ্টা করেছে। সেটা দুই পৃথিবী বলুন, শত্রু বলুন, বা অভিমান বলুন, বা শেষ থেকে শুরু বলুন, প্রত্যেকটা সিনেমার মধ্যেই কিন্তু আমরা কিছু আলাদা পেয়েছি। তো ভাবুন, এই সময় দাঁড়িয়ে যেখানে মাস সিনেমার একটা বিশাল বোলবালা রয়েছে, দর্শক চাইছে সেই ভায়োলেন্ট বা সেই ব্রুটালিটি চাইছে, তো এমন একজন ডিরেক্টর বা এমন একজন অ্যাকশন স্টার যদি একসাথে হয়ে যায়, তো বিরাট বড় ডেফিনেটলি একটা ব্লাস্ট হবে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রির দুই ওজি, একজন ডিরেক্টর মানে মুভি মেকার এবং উল্টো দিকে অ্যাকশন স্টার, আমাদের নো ডাউট আমাদের সুপারস্টার জিৎ ভাই। শুধু এই কামব্যাকটা দরকার, ইন্ডাস্ট্রির জন্য এই কামব্যাকটা দরকার এবং জিদ্দার জন্য এই কামব্যাকটা দরকার। আপনারাই দেখলেন যে আমাদের বাংলায় খাদান সিনেমাটা কিরূপ সাড়া ফেলেছিল। ফুল অফ মাস সিনেমা, ফুল অফ অ্যাকশন প্যাকড একটা সিনেমা ছিল, খুব ভালো ওয়ার্ক করেছে, এটা মাইলস্টোন সেট করে দিয়ে গেছে, হিস্ট্রি ক্রিয়েট করে দিয়ে গেছে। তো বলাই বাহুল্য যে আমাদের বাংলায় বা আমাদের বাংলা সিনেমায় সেই মাস এরাটা হয়তো ফিরে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো একটা পিক টাইম। তো সেই সময় আমাদের জিদ্দারও এরকম একটা অ্যাকশন সিনেমা দরকার আছে। হয়তো লায়ন হয়নি, লায়নের মতো একটা যদি প্রজেক্ট হতো, রায়হান রফির যে কাজটা ছিল, বাংলাদেশি ডিরেক্টর, তারা দুজন যদি একসাথে আসতো, জিৎ এবং রায়হান রফি, ডেফিনেটলি হয়তো সিনেমাটা খুব ভালো চলতো, এখানেও চলতো, বাংলাদেশেও খুব ভালো চলতো। যাই হোক, আনফর্চুনেটলি সিনেমাটা হয়নি, বা হবে কি হবে না সেটা পরের কথা। দেখা যাক নেক্সট আপডেট যদি আমরা পাই, হয়তো রায়হান রফির তাণ্ডবের পরে হয়তো নেক্সট প্রজেক্ট তার লাইন হতে পারে। তো দেখা যাক সেটা কি হতে পারে, 2026-এর প্রজেক্ট। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সম্ভবত আমরা লায়নের পরিবর্তে রাজ চক্রবর্তী এবং জিদ্দার কাজটা পেতে পারি। এই নিয়ে তাদের মধ্যে একটা মিটিংও হয়ে গেছে। তো দেখা যাক যে এটা ফাইনালাইজ হয় কিনা। আবার যদি সিনেমাটা ফাইনাল হয়েও যায়, তাহলে সিনেমার কাজ কবে চালু হবে এবং এই সিনেমাটা কবে মুক্তি পাবে, 2025-এই নাকি 2026-এ, সেটাই হচ্ছে দেখ। তবে একটা কথা ঠিক, যে জিদ্দার যদি একটা বড়সড় কামব্যাক আমরা এক্সপেক্ট করে থাকি, তাহলে অবশ্যই এরকম একটা জুটির কাজ দরকার। এই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট আসবে। থ্যাংক ইউ, টাটা।